উনাকে বলা আছে যেহেতু উনি প্রধান ছিলেন এজন্য সুপিরিয়র রেসপন্সিবিলিটি হিসেবে ওনার দায়িত্ব বর্তায়, এজন্য উনি নাকি বুদ্ধিজীবীদেরকে হত্যা করেছেন। অর্থাৎ ডকুমেন্টারি প্রমাণিত কোর্টে সাবমিট করা হয়েছে 1971 সালের সেপ্টেম্বর পর্যন্ত উনি জমিয়ত তোলাবের প্রধান ছিলেন। তাহলে বুদ্ধিজীবী হত্যা হয়েছে 10 ডিসেম্বর। তাহলে সুপিরিয়র রেসপন্সিবিলিটি কিভাবে ওনার উপর বর্তায়? যে দুইজন সাক্ষী দিয়েছেন বুদ্ধিজীবীর মধ্যে একজন ছিল তার ওয়াইফ 1972 সালে একটা মামলা করেছিলেন। সেই মামলায় মাওলানা নিজামীর নাম ছিলেন না। উনি একটা বই লিখেছেন, যে বইও মাওলানা নিজামীর নাম ছিলেন না। কিন্তু পরবর্তীতে শুধুমাত্র যখন একটা অবস্থা ভালো তৈরি হয়েছে, শুধুমাত্র তাকে রাজনীতি থেকে মাইনাস করার জন্য পরবর্তীতে নতুন করে বুদ্ধিজীবীর হত্যার একটা মিথ্যা প্রোপাগান্ডা দিয়ে তাকে ফাঁসিতে ঝুলানো হয়েছে।